আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা কর্মময় হতে চলেছে, সো বেশি দেরি না করে আর বেশি আয়না না দেখে ভিডিওটা শুরু করা যাক। সকাল আমি আর আঙ্কেল রেডি হয়ে চলে গেলাম আমার দোকানের দিকে, কারণ আঙ্কেলের বাইক নেওয়া লাগবে। তারপর আঙ্কেলের বাইক নিয়ে আঙ্কেল আমাকে তাদের বাসায় আগায় দিয়ে গেল। দেন নাফিস ভাই ফোন দিল যে টাকাগুলো নিয়ে চলে আয়, একটা সারপ্রাইজ আছে। সেই টাকাগুলো নিয়ে আমি রওনা হয়ে গেলাম দৌলতপুরের দিকে। আর এদিকে একটু বেশি রোদ্দুর ছিল আজকের দুপুরের দিকে, তাও আকাশটা মেঘলা মেঘলাও ছিল। দেন হাঁটতে হাঁটতে চলে গেলাম দৌলতপুরের দিকে। দেন নাফিস ভাইকে ফোন দেওয়া, সে বললো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিকে চলে আয়। আর ভিতরে যায় দেখি যে আসলে একটা সারপ্রাইজিং মোমেন্ট, কারণ নাফিস ভাই আজকে 13 কিনতেছে, আইফোন 13। আর এই আঙ্কেলটা নাফিস ভাইয়ের আগে আনবক্সিং করে ফেলাইলো, একটু মেজাজ গরম হয়েছে। যাই হোক, তাও কিছু বলার নাই, জোর যার মুল্লুক তার। আই এম জাস্ট কিডিং। যেহেতু কোরিয়ার থেকে পাঠাইছে সেহেতু উনি খুলে দিছে যাতে কোনো প্রকারের ক্যাজুয়ালিটিস না হয়। আর নাফিস ভাই অনেক কিছু খোঁজাখুঁজি করলো। তারপর আমরা দৌলতপুরের মসজিদে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করলাম। দেন বিএল কলেজ থেকে আমরা তাদের বাসার দিকে রওনা হয়ে গেলাম। আর দুইজনে একটু খুশি খুশিতে ছিলাম, যেহেতু নাফিস ভাই নতুন ফোন কিনছে। বাসায় আসার পর আমি তাড়াতাড়ি গোসল করে নিলাম। গোসল করার পর বইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করলাম। দেন বিকালের দিকে খাওয়া দাওয়া সব সেরে আমি দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আজকেরা একটু তাড়াতাড়ি যাওয়া লাগতেছে, কারণ আজকেরা আমারই দোকান খোলা লাগবে, যেহেতু ভাই একটু বলছে যে তার দেরি হবে। তাই চলে গেলাম দোকানটা খুলতে। আর দোকান খোলার পর একটু গুছগাছ করা লাগে, সেই কাজগুলো করে নিলাম। ইউ ক্যান সি ইট। আর সত্যি কথা বলতে কি, আমার কাজ করতে ভালোই লাগে। আর যেহেতু এটা পুরো রিপ্রোডাক্টিভ কাজ, যেহেতু আমি কাজ করতে পারতেছি, কিছু শিখতে পারতেছি, সেহেতু আমার কাছে এই জিনিসটা আরও বেশি মজার লাগতেছে। দেন চলে গেলাম পানি আনতে। আর এদিকে আসরের নামাজ পড়ার জন্য মসজিদ থেকে চলে গেলাম, কিন্তু শামীম ভাই আজকেরাও অনেক লেট করে আসছে। যাই হোক, দেন অনেকক্ষণ পর আসার পর একজন কাস্টমারকে সার্ভ করলো। তারপর মাগরিবের নামাজ পড়তে চলে গেলাম মসজিদে আবার। আর মসজিদে মাগরিবের সময় একটু বেশি ভিড় থাকে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার পর আজকে যেহেতু আমি রোজা রাখছি, সেহেতু ভাই বলল যে ভাই কিছু খাবার তা নিয়ে এসেন আপনার জন্য আজকে স্পেশাল মুড়ি মাখা ইফতারি বানাবো আমি। তাই চলে গেলাম ইব্রাহিম কাকার দোকানে, ওইখান থেকে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে গেলাম ভাইয়ের দোকানে। আর এদিকে ভাই আমার জন্য শরবতের ব্যবস্থা করে দিয়েছে। আর ভাই এদিকে তার স্পেশাল ইফতারি বানাচ্ছে আমার জন্য। অ্যান্ড ইট লুকস ডিলিশিয়াস। যেহেতু ডিলিশিয়াস, খাইতেও খুবই মজা, কিন্তু একটু বেশি হয়ে গেছে, খাইতে কষ্ট হচ্ছিল। যেহেতু সারাদিন রোজা রাখার পর একটু ভাজা পোড়া খাওয়া লাগতেছে, এখন ভালোই লাগছে, কিন্তু একটু বেশি হয়ে গেছে পরিমাণটা। আর সন্ধ্যার পর একটু প্রেশারটা বেশি বাইরে গেছে, কাস্টমার প্রচুর ছিল আলহামদুলিল্লাহ। এখন দোকান বন্ধ করার সময়, আর অলরেডি প্রায় 7:30 বেজে বেশি হয়ে গেছে, তাই দোকানটা বন্ধ করা যাক। দোকানটাকে সুন্দরভাবে পরিপাটি করে গোছানোর সময় কারেন্টটা চলে গেল। তাও আমি দমে থাকবো না, কখনোই না। আমার কাজ আমাকে করতেই হবে।
আর এদিকে আকাশে মেঘ চমকাচ্ছে, মনে হচ্ছে যে একটু পর বৃষ্টি হবে। আর মৃদু মৃদু বাতাসও বইতেছে, আবার ঝড়ও হইতে পারে। বলতে না বলতেই ঝড় শুরু হয়ে গেছে। জোরে দমকা বাতাস বওয়া শুরু করছে। আর এর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হয়েছে। বৃষ্টির ঠেলায় পুরো রাস্তায় পানি উঠে গেছে। দেন কিছুক্ষণ ওয়েট করার পর বৃষ্টি দেখি যে থামে না, তাও রওনা হয়ে গেলাম নিয়নদের বাসার উদ্দেশ্যে। ইন দ্য নেক্সট ডে আমার আজকেরা বরিশাল যাওয়ার কথা ছিল, বাট আজকেরা যাইতে পারিনি। খুদাই পাট নিছিলাম আয়নারের সামনে। যাই হোক, প্রথমত আমি আর নাফিস ভাই রওনা হয়ে গেছিলাম পারওয়াজের উদ্দেশ্যে। দেন একটা অটো ধরে আমি আর নাফিস ভাই চলে গেলাম পারওয়াজের উদ্দেশ্যে। যার সাথে সাথে দেখলাম যে মাল ট্রাকে লোড দিচ্ছে, ওর মধ্যে শুনলাম যে আমার আর যাওয়ার দরকার নাই, তাই নাফিস ভাই একাই চলে গেছে বরিশাল। দেন আমি নিয়ন্দের বাসার উদ্দেশ্যে আবার রওনা হয়ে চলে গেলাম। দেন আঙ্কেলের কিছু জামা কাপড় আয়রনে দেওয়া লাগতো, আর বাজারেও একটু কাজ ছিল, সেই কাজগুলোর জন্য গেলাম। দেন কাজ সারার পরে যে রওনা হয়ে গাইজ, একটা জিনিস চাঞ্চল্যকর একটু বিষয়, অতটা সারপ্রাইজ হই নাই, তাও টুকটাক সারপ্রাইজ হয়েছি। কারণ হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনিতেও খারাপ, প্রচুর ঝামেলাকর। এখন আবার 24 তারিখে আমাদের ন্যাশনাল পরীক্ষা ছিল, আবার ওইটা নিচ্ছে 31 তারিখে। গত 3 তারিখ থেকে 24 তারিখ, 24 তারিখ থেকে 31 তারিখ, না জানি আবার কবে, সামনের বছর না করে ফেলায়। বোঝা বড় দায়। আর এমনিতেও দেশের যে হালচাল, খুবই খারাপ অবস্থা। আর যেহেতু আজকের 6টা সাড়ে 6টার দিকে উঠছি, সেহেতু মাথা অনেক ঘোরাচ্ছিল, তাই এখন একটা ন্যাপ নেওয়ার চেষ্টা করতেছি। সি ইউ আফটার দ্য ন্যাপ। দুপুরের দিকে ঘুম থেকে উঠে গোসল আদি সেরে আমি নিয়ন চলে গেলাম জোহরের নামাজ পড়তে। এদিকে আমার বন্ধুর র্যাপ বলতে বলতে তার ভেইনগুলা খাড়া করতেছিল, আর আমার ক্যামেরা দেখে একটু পাট নিল। যাই হোক, নামাজ যাওয়ার সময় বন্ধু একটু একটা ডান্স দিচ্ছিল রোডে, আর ক্যামেরা দেখে ডান্সটা বন্ধ করে দিছে। চেষ্টা করলাম আরেকবার করার জন্য, তো করলো না। দেন আমরা পাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পারোজা এসে দেখি যে এদিকে একটা টুর্নামেন্ট চলতেছে বড় ভাইদের। দেখতে পারলাম না যেহেতু আমার দোকান রয়েছে। দেন নামাজ শেষ করে দোকানের দিকে চলে গেলাম। অ্যান্ড হাউ সারপ্রাইজিং, আজকেরা ভাই তাড়াতাড়ি দোকান খুলছে। দেন ওদিকের কাজগুলো সাইরে নামাজের জন্য চলে গেলাম মসজিদে। দেন নামাজ শেষ করার পর নিচে যাই, দেখি যে আকাশে আজকেরও অনেক মেঘ হয়েছে। আর ওদিকে না তাকায় দোকানের দিকে আবার রওনা হয়ে গেলাম। আর এখন প্রায় 10টা বাজে, তা আলহামদুলিল্লাহ তাও আজকের দোকানে ভালোই ভিড় ছিল। এদিকে আমার বন্ধু আসায় শামীম ভাই ওরে অনেক লেভেল দিচ্ছিল, কিন্তু ও তো লেভেলগুলো ধরতে পারছে। অ্যান্ড নাও ইটস টাইম টু শাট ডাউন দ্য শপ। দোকান বন্ধ করার জন্য সব কাজ করতে থাকলাম।
দেন দোকান বন্ধ করার পর আমি আর আমার বন্ধু দুজনে ওদের বাসার জন্য রওনা হয়ে গেলাম। যেহেতু আমার আজকের দোকান বন্ধ করতে একটু বেশি লেট হয়ে গেছে, সেহেতু আমার সাথে ছিল। আর আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।